মদিনায় অনেক দিন যেমন বৃষ্টি হয় না, আপনি আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা করুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাহাবীরা শুনিয়া রাখো, তোমরা আল্লাহর হাবিবের রওজা মুবারকের কাছে যাও। আল্লাহর হাবিবের রওজা মুবারকের কাছে যায়া আল্লাহর হাবিবের রওজা মুবারকের ছাদকে তোমরা উন্মুক্ত করিয়ে দাও, যাতে রওজা মুবারকের ছাদ এবং আসমানের মাঝে যাতে কোনো বাধা না থাকে। অনেক লোকেরা তাই করলো। এইগুলো করার পর সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে দিলেন। একবার আওয়াজ শুনে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার হাবিবের ইন্তেকাল শরীফ হবার পর নবীজির সেই রওজা মুবারকের ছাদকে শুধু উন্মোচন করার কারণে আসমান থেকে আমার আল্লাহ অটোমেটিকলি বৃষ্টি দান করে দিলেন। বলুন, আমার রাসূলের ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। আরো আওয়াজ করে বলুন, ইজ্জত দিয়েছেন কে? বর্তমানে আমার একটু ডিপলি মনোযোগ দিয়ে শুনিয়া রাখেন। দুনিয়ার মুসলমান আমরা পীর মুরিদি করি, ভাইরা আমার, আমরা ওলির কদমে যাই। আল্লাহর ওলি এত সহজ জিনিস নয়, আল্লাহর ওলি খুব কঠিন জিনিস। দুনিয়ার মুসলমান একটা কথা হলো, আদবে আউলিয়া বেয়াদবে বাউলিয়া, যার আদব আছে তার সব আছে। আমাদের তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার প্রথম যে সবক, এই সবক হলো বাজান আদব। কি আদব? এই তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার মতে আপনি যদি চলতে চান, তাহলে অবশ্যই আপনার আদবের দরকার আছে। আপনার দরবার শরীফ থেকে দরবার শরীফে যাবেন, অবশ্যই আদবের দিকে লক্ষ্য রাখবেন, এবং দরবার শরীফ থেকে কিছু পেলে এটাকে নিয়ামত স্বরূপ আপনাদেরকে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? বর্তমানে আমার হাবিবের কিবরিয়ার শান শেষ করিবার ওলিদের শানে গেলাম। দুনিয়ার মুসলমান আমরা ওলির কদমে কেন যাই? একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য মূলত আমরা ওলির কদমে দৌড়াই থাকি। কথা বলুন ঠিক কিনা? সেই পূর্বে একজন বাদশা ছিলেন, সুলতান মাহমুদ। এনার পীর ছিল আবুল হোসেন খেরকানি রহমাতুল্লাহি আলাইহি। একটু ডিপলি মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। পীর মুরিদ এত সহজ জিনিস নয়। পীরের দরবার থেকে যদি আপনি কিছু পান, হাদিয়া পান, অবশ্যই এটাকে আপনার অমূল্য সম্পদ মনে করে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী, এই সুলতান মাহমুদ এনার পীর ছিলেন আবুল হোসেন খেরকানি। এই আবুল হোসেন খেরকানি তিনি ছিলেন সুলতান মাহমুদের পীর। আবুল হোসেন খেরকানি তিনি আবুল হোসেন খেরকানি রহমাতুল্লাহি আলাইহি হযরত সুলতান মাহমুদকে একদিন একটি খেরকা শরীফ দিয়েছিলেন, অর্থাৎ একটা রুমাল তেনাকে দিয়েছিলেন। দুনিয়ার মুসলমান একটু মনোযোগ দিয়ে শুনেন, আমার গলাটা একটু ধার দিয়ে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। নবীর ইশকে ধরাতি যার দিল ভাই কান্দে না, রোজ হাসুরে ভাইজান তারা নবীর দিদার পাবে না। আল্লাহ যে যেখানে আছেন সকলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী তোমাকে পাইবার আসে আমরা মুরিদ
পীরের কাছে, ঠিক না? বলুন নবী তোমাকে পাইবার আসে আমরা মুরিদ হইলাম পীরের কাছে, দয়া করে দেন গো দেখা, এ গোলামেরা ডাকতেছেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আবুল হোসেন খিরকানি রহমাতুল্লাহি আলাইহি, ওনার মুরিদের নাম হলো সুলতান মাহমুদ। দুনিয়ার মুসলমান শুনিয়া রাখেন, পীরের বাড়ি বহুত বছর খেদমত গোলামি করার পর এই সুলতান মাহমুদকে ওনার পীর একটা খিরকা দিয়েছিলেন, একটা রুমাল দিয়েছিলেন। দুনিয়ার মুসলমান দেখি মনোযোগ দিয়ে শুনেন। একদিন আবুল হোসেন খিরকানি ওনার পীর সুলতান মাহমুদ ওনার সঙ্গে একদিন যুদ্ধ বেঁধে গেল। একদিন যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেল সুলতান মাহমুদ। এই সুলতান মাহমুদ যুদ্ধ করেন, যুদ্ধ করার এক পর্যায়ে তিনি দেখা যাইতেছে তেনার পরাজয় আসন্ন, অর্থাৎ যুদ্ধে তিনি বিজয় লাভ করতে পারবেন না, যুদ্ধে বিজয় লাভ করতে পারবেন না। এরপর কি করলেন শুনিয়া রাখেন। হ্যাঁ, আল্লাহ খিরকানি রহমাতুল্লাহি আলাইহি সুলতান মাহমুদকে যেই খিরকা শরীফ দিয়েছিলেন, এই খিরকার উসিলা দিয়ে আল্লাহর দরবারে তখন প্রার্থনা করলেন, বললেন মনিব রব্বুল আলামিন, আপনার ওলি এই যে খিরকা, আপনার ওলির এই খিরকার উসিলা দিয়ে আমি আপনার দরবারে প্রার্থনা করি, রব্বুল আলামিন আপনার এই ওলির খিরকার উসিলায় আমি সুলতান মাহমুদকে আজকে আপনি এই মজলিসের মধ্যে আমাকে বিজয় দান করেন। দুনিয়ার মুসলমান আপন মুর্শিদের এই খিরকার উসিলা দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে দেরি, আর সুলতান মাহমুদের অপর যেই যুদ্ধ লোক ছিলেন তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা হট্টগোল শুরু হয়ে তাদের নিজেদের মধ্যে মারামারি বাঁধিয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এরপরে সুলতান মাহমুদ ওই যুদ্ধে বিজয় লাভ করলেন। দুনিয়ার মুসলমান কিন্তু রাত্রে বেলা আপন মুর্শিদ স্বপ্ন যুগে আসলেন, রাত্রে বেলা আপন মুর্শিদ স্বপ্ন যুগে আসলেন। রাত্রিবেলায় আপন মুর্শিদ স্বপ্ন যুগে আসার পরে বলতেছে, বাবা সুলতান মাহমুদ, তুমি এই সামান্য কাজের কারণে, সামান্য জিনিসের জন্য আমার খিরকার উসিলা দিলা, আমার এই খিরকার উসিলা দিয়ে যদি তুমি দোয়া করতা, আল্লাহ যে কাফের বেঈমান গুলি রয়েছে তুমি এই খিরকার উসিলায় রব্বুল আলামিন তোমার দরবারে আমি দোয়া করি, এই সব কাফের বেঈমানদেরকে তুমি মুসলমান বানায় দাও। তুমি যদি একবার দোয়া করতা আজকে সব কাফের বেঈমানেরা মুসলমান হয়ে যেত। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আর যারা বলুন আল্লাহু আকবার। আপন পীরের খিরকার শুধু উসিলা দিয়ে দোয়া করেছে। এবার মুসলমান বলুন তো আমাদের উসিলা মানার দরকার আছে না নাই? আর আওয়াজ তুলে বলুন উসিলা মানা যাবে কিনা? এই সমস্ত ব্যাকুলরা বলে উসিলা মানা যাবে না, তাদের জন্য কোরআনের আরেকটা ছোট্ট ঘটনা উল্লেখ করি। আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তেনার পিতার নাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আমি উসিলার ব্যাপারে কথা বলতেছি, শুনিয়া যান বাবাজিরা। হযরত ইউসুফ আলাইহিস সালাম তেনার
হয়েছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন সেই ছোট্টবেলা হারাই ফেলাইলেন, এই জন্য প্রাণাধিক পুত্র হযরত ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি এক পর্যায়ে অন্ধ হতে গেলেন। এক পর্যায়ে অন্ধ হয়ে গেলেন। এরপরে ওই ওনার কিছু ভাই এসেছিলেন, ওই সেই মিশরের জমিনে ওনার কিছু ভাইরা তখন এসেছিলেন। মিশরের জমিনের মধ্যে ওনার ভাইরা এসেছিলেন এবং বলেছিলেন, ভাইজান আপনার জন্য কাঁদতে কাঁদতে আপনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তিনি অন্ধ হয়ে গেছেন। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা রুমাল দিলেন, বললেন এই রুমাল নিয়ে তুমি আমার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখে যায় মেসেজ করবা, মুসবা, দেখবা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হযরত ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু ভালো হয়ে যাবে। একবার আওয়াজ করে বলেন কি সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এরপরে ওই রুমাল দিয়ে ওনার চোখের মধ্যে মেসেজ করলেন। চোখে মেসেজ করতে দেরি, ওনার দৃষ্টি শক্তি ফিরিয়া পাইতে দেরি হলো না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। দেখুন পূর্ব যুগে মানুষেরা কিন্তু উসিলা মেরেছেন, কিন্তু বর্তমান যুগের কিছু বাইশ সাহেবরা বলে থাকেন উসিলা মানার দরকার নাই। আরে ব্যাককলের দল, আমি প্রথমেই হাদিস বলে দিয়ে গেছি, এই যে দালাইলুন নবুওয়াত কারো যদি দেখার জন্য ইচ্ছে হয়, দালাইলুন নবুওয়াতের মধ্যে এটা পঞ্চম খণ্ডের মধ্যে এখানে আমার আল্লাহর হাবিব উল্লেখ করলেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি উনি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এই যে কিতাবটা আপনাদেরকে দেখাচ্ছি, পৃথিবীর এমন কোন আলেম নাই এই কিতাব অস্বীকার করবে, এমন কোন আলেম নাই ইমাম বাইহাকির এই কিতাবখানাকে অস্বীকার করবে। এই কিতাবের মধ্যে থেকে আমি প্রথমেই বলে দিয়ে গেছি, হযরত আদম আলাইহিস সালাম আমার হাবিবের উসিলা দিয়ে আল্লাহর দরবারে তিনি মাফ পাইলেন। আমরা তো ওই নবীর উম্মত, আমরা যদি ওই নবীর উসিলা দিয়ে আমরা দোয়া করি তাহলে আমাদেরকে আল্লাহ মাফ করবেন কি করবে না? আর নবী তুমি ইমামুল আম্বিয়া বলেন, নবী তুমি তোমার জন্য বানায়াছে গো আমার আল্লাহ এই সারাটি দুনিয়া গো। নবী নবী তুমি ইমামুল আম্বিয়া বলেন, নবী তুমি ইমামুল আম্বিয়া। কাউসারের মালিক তুমি, কাউসার বিলয় কাউসারের মালিক আপনি, কাউসার বিলয় রোজা হাসরের দয়াল নবী তুমি তরা গিয়া নিও, তোমার দয়া পেয়ে আমি ধন্য হব জীবনে। নবী তুমি ইমামুল আম্বিয়া বলেন, নবী তুমি ইমামুল আম্বিয়া। ইয়া রহমান সাল্লাল আলা সেই নবী আমার নবী শুনিয়া রাখেন। এই নবীর আওলাদদেরকে দাদু ভাই এই যে মুহররম মাস চলতেছেন, এই নবীর আওলাদদেরকে যারা শাহাদাতের পেয়ালা পান করাইলেন নির্মম ভাবে, শাহাদাতের পেয়ালা যারা পান করাইলেন ময়দানে কারবালার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব
রাহমাতাল লিল আলামিন। নবীজি বললেন, যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে তারা মূলত আমি রাসূলকে ভালোবাসবে। যারা আমার আহলে বাইতের মহব্বত করবে না তারা কোশ্চিনকালে আমি রাসূলের মহব্বত তারা করতে পারবে না। দুনিয়ার মুসলমান নবীর বংশ নবীর আহলে বাইতদেরকে যারা ওই কারবালার ময়দানে যে নীল মোহাম্মদের শাহাদাতের পেয়ালা পান করেছেন, এই ব্যক্তির নাম ছিল বাজান ইয়াজিদ। এই ব্যক্তির নাম ইয়াজিদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে মহান স্রষ্টা ঘোষণা করলেন, যারা পারেন আমার সঙ্গে তেলাওয়াত করুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করিয়া দিলেন, দুনিয়ার মুসলমান শুনিয়া রাখেন, আল্লাহর হাবিবকে বলতেছেন, হে আমার মাহবুব। আল্লাহ তিনার হাবিবকে বলতেছেন, ওগো দয়াল নবী গো, হে আমার মাহবুব, আমি আপনার আহলে বাইত যারা, আপনার পরিবার বর্গ যারা, আমি আল্লাহ ওই তাদেরকে আমি পাক বানিয়ে দিয়েছি, পবিত্র বানিয়ে দিয়েছি। দুনিয়ার মুসলমান শুনিয়া রাখেন, এই জায়গায় কিছু কথা রয়েছে। আমার আল্লাহ জানাই দিলেন, হাবিব আপনার পরিবার যারা, তাদেরকে আমি আল্লাহ পাক বানিয়ে দিয়েছি, পবিত্র বানিয়ে দিয়েছি। এইবার আপনারা বলুন তো, ও বাবাজি, আমার নবী কি তিনি হলেন পাক? জোরে বলুন, তিনি কি? ইমাম হাসান কি? ইমাম হুসাইন কি? মা ফাতেমা কি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কি? এই পাঁচজন হলো পাক। সহিহ মুসলিমের মধ্যে হাদিস আল্লামা ইমাম মুসলিম হাজ্জাজ আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি সহিহ মুসলিমের মধ্যে হাদিসে কারিমা আনছেন। আল্লাহর হাবিব একদিন তিনার হুজরা মুবারক থেকে বের হলেন। একদিন তিনার হুজরা মুবারক থেকে বের হলেন। আল্লাহর হাবিবকে হযরত ফাতেমা দেখলেন। আল্লাহর হাবিব হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে দেখলেন। আল্লাহর হাবিব চাদর পরিহিত অবস্থায়। সুবহানাল্লাহ। প্রধান বক্তার আগমন। ভাইয়ের আমার